ভারতে এবারের নির্বাচনে গরু একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। উত্তরপ্রদেশের গ্রাম ও মফস্বল এলাকাগুলোতে এই গরু ইস্যুটিকে বিজেপির বিরুদ্ধে প্রচারণা অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে বিরোধী দলগুলো। ভোটারদের অনেকেই বিরক্ত হয়ে ভোট বর্জনের কথাও জানিয়েছেন। অনেকে বলেছেন, আমাদের সমস্যার যদি সমাধানই না হয় তাহলে ভোট দিয়ে কী লাভ। কিন্তু এই পরিস্থিতির কারণ কি? সম্প্রতি উত্তরপ্রদেশের শহর ও গ্রামগুলোতে এখন বিপুল সংখ্যক দলছুট গরু দেখা যায়। সরকারি খোঁয়ারে জায়গা না পাওয়ায় এই গরুগুলো কখনো কখনো কারো ফসলের জমিতে ঢুকে পড়ছে। খাদ্য না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে এসব গরু কখনো মানুষ, বাড়িঘর ও যানবাহনের ওপর হামলা চালাচ্ছে। এর ফলে ঘটছে হতাহতের মতো ঘটনা। অনেক এলাকায় কৃষককে এই শীতের মধ্যে রাত জেগে ফসল পাহারা দিতে হচ্ছে, আর ফসল পাহারা দিতে গিয়ে অনেকে সাপের কামড়ের শিকার হচ্ছেন। গরু নিয়ে এই সমস্যাই মূলত এখন বিজেপির মাথা ব্যথা। ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা ৫৫ বছরের রামরাজ গত বছরের নভেম্বরের এক সকালে বাড়ির আঙিনায় বসে চা পান করছিলেন। একটি দলছুট গরু হঠাৎ করে হামলা চালিয়েছিল তার উপর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গুরুতর আহত রামরাজ মারা যান। ২০২০ সালে করোনার কারণে চাকরি হারিয়ে গ্রামে ফিরেছিলেন ৩৬ বছরের ভূপেন্দর দুবে। ওই বছর বাজারে গরুর হামলার শিকার হয়ে তার মৃত্যু হয়। উত্তরপ্রদেশে গরুর হামলা এখন সাধারণ ব্যাপার। রাজ্যটিতে গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে এখানে গরুর সংখ্যা বিপুল হারে বেড়েছে। রাজ্যটিতে ১০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া নির্বাচনে এই গরুই হয়ে উঠেছে একটি বড় ইস্যু। বিজেপি ক্ষমতায় আসার আগে ভারতে সরকারিভাবে গরু জবাইয়ের উপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। বিজেপি ক্ষমতায় আসার পর দেশটির ১৮টি রাজ্যে গরু জবাইকে নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে উত্তরপ্রদেশও রয়েছে। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরপ্রদেশের অনেকগুলো কসাইখানা বন্ধ করে দেওয়া হয়। অথচ এই রাজ্যটি একসময় ছিল অন্যতম শীর্ষস্থানীয় গোমাংস রপ্তানিকারক। রাজ্যটির অধিকাংশ গরুর ব্যবসায়ী হয় মুসলিম, না হয় দলিত হিন্দু। বিজেপির স্থানীয় কর্মীরা অহরহ এই গরু ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছে। তাই বাধ্য হয়ে এরা গরুর ব্যবসা বন্ধ করে দিয়েছে। বিক্রি করতে না পারায় কৃষকদের গোয়ালে গরুর সংখ্যা বেড়েই চলছে। শিব পূজন নামের এক কৃষক বলেন, দুধ দেয়া বন্ধ করলে কিংবা চাষাবাদের জন্য অযোগ্য হয়ে পড়লে আমরা গরু বিক্রি করে দিতাম। এখন কোনো ক্রেতা নেই, তাই কেউ আর বিক্রি করতে পারছে না।